টাওয়ার হ্যামলেটসে লাইম হাউস এলাকার জনস্কার হাউসে যে বাংলাদেশি নারী হত্যা শিকার হয়েছেন, এই হচ্ছে সেই ফ্ল্যাট। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ফ্ল্যাটটিকে সিলগালা করে রাখা হয়েছে। এখানে স্টিলের পাত দিয়ে উইন্ডোগুলোকে একেবারে স্ক্রু করে রাখা রয়েছে। আর এই পাশে যেটা আমরা দেখি যে দরজা, সেটাকে আলাদা আরেকটি স্টিলের দরজা দিয়ে এটিকে বন্ধ রাখা হয়েছে। মূলত যেই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের পর প্রায় 30 ঘন্টার মতো মরদেহটি এর ভিতরেই ছিল। যদিও পুলিশ সাথে সাথেই আসে এবং এই হত্যার সাথে যাকে জড়িত তাকে আমরা যেটা জানি যে শাশুড়ি, সেই শাশুড়িকে ইতিমধ্যেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা করে শেষ পর্যন্ত কোর্টে তোলা হয়েছে। আর এর ভিতরেই সেই যে হত্যার শিকার হয়েছিলেন সেই সাদিয়া, তার মরদেহটি এর ভিতরেই ছিল প্রায় 30 ঘন্টা পর্যন্ত। এবং এখন পর্যন্ত এটাকে সিলগালা করে রাখা হয়েছে। এর কারণ হচ্ছে পুলিশের ইনভেস্টিগেশন এখনও চলছে। এই বাসার বাসিন্দাদেরকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে যিনি হত্যার যাকে অভিযুক্ত করা হয়েছে তার বয়স 44 বছর। তার নাম হচ্ছে রাবিয়া আক্তার এবং তিনি তার পুত্রবধূ সাদিয়া আক্তারকে, যার বয়স হচ্ছে 21 বছর, তাকে হত্যা করেছেন। এই ধরনের একটি অভিযোগে তাকে গ্রেফতার করে এই মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। নিহত সাদিয়া আক্তার, তার একটি বাচ্চা রয়েছে। বাচ্চার বয়স আমরা যেটা প্রতিবেশীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে 1 থেকে 1.5 বছর, এর মধ্যেই হবে বাচ্চার বয়স। এই হত্যাকাণ্ডটি গত 23 মে দুপুর 2:30 দিকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এরপরেই প্যারামেডিক্স এবং পুলিশের উপস্থিতি, আমরা 2:45 দিকেই পুলিশ এবং প্যারামেডিক্সের উপস্থিতি হয়। এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই ফ্ল্যাটের বসবাস করতেন দীর্ঘদিন ধরে, তারা বলছিলেন যে পুলিশের উপস্থিতি দেখে তারা অনেকটা ভয় পেয়ে যান এবং তারা আসলে বুঝতে পারছিলেন না যে কেন পুলিশের উপস্থিতি। এবং তারপরে তারা আস্তে ধীরে বুঝতে পারেন যে এখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই পরিবারটি এখানে 2 বছর 2.5 বছর ধরে বসবাস করলেও এই বিল্ডিংয়ের অন্যান্য বাসিন্দাদের সাথে তেমন কোনো স্বাভাবিক যোগাযোগ তাদের ছিল না বলেই অনেকেই দাবি করছেন। এবং এই পরিবারটি ইতালি থেকে এসেছিল বলেও আমরা জানতে পেরেছি। তো এটি আগামী সপ্তাহ বা 10 থেকে 12 দিনের মধ্যেই ওল্ড বেইলি ক্রাউন কোর্টে এই মামলাটি উঠবে। তখন হয়তো আরও একটু বিস্তারিত আমরা আপনাদেরকে বলতে পারবো যে কী ঘটেছিল সাদিয়ার জীবনে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।